আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, এ দোয়া সকলের জন্য করি। একটি সুসংবাদ হলো 15ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদবির ও রুকিয়া শিক্ষা কোর্স। যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি অতি সহজ কিন্তু সকলের জন্যই এগুলো ফলো করা অতি জরুরি। আজকের আলোচনার বিষয় হলো, আমরা যেই সমস্ত লোকেরা জিনের অথবা জাদুতে আক্রান্ত অথবা বদনজরে অথবা হিংসায় আক্রান্ত রুগীদের রুকিয়া করি, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা রুকিয়াগুলো করে রুগীর কোনো ফায়দা পাচ্ছি না। আসলে রুগীর কেন ফায়দা হয় না, উপকার হয় না, এটা নিয়ে কখনো আমরা গবেষণা করে দেখিনি। তো আজকের যেই কাজগুলো আমরা বলতেছি, এই কাজগুলো যদি করা যায় তাহলে অতি দ্রুতই আপনি রুকিয়া করে অধিকাংশ রুগীর ক্ষেত্রেই ফায়দা পাবেন ইনশাআল্লাহ। তাহলে দেরি না করে চলুন আগে বিষয়টা নিয়ে আলোচনা করি। রুকিয়া করার জন্য নীতি হলো, যেই ব্যক্তি রুকিয়া করবে তার মধ্যে কয়েকটি গুণ থাকা জরুরি। 1 নম্বর গুণ হলো আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক ভালো হতে হবে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কিভাবে ভালো হয়? ভালো হবে হলো আপনি সব প্রকারের গুনাহকে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং ছেড়ে দিবেন। যখন আপনি আপনার গুনাহগুলোকে ছেড়ে দিবেন, তো আল্লাহ তাআলার সাথে আপনার একটা হৃদ্রতা সম্পর্ক তৈরি হবে। তো আল্লাহ তাআলার সাথে যখন সম্পর্ক তৈরি হবে, তো আপনার যেই শত্রুরা রয়েছে, যারা বদ্দিন, যারা জিন্নাত, এদের অন্তরে আল্লাহ তাআলা ভয় সৃষ্টি করে দিবেন। কারণ আল্লাহর যারা প্রিয় হয়, আল্লাহর সাথে যারা সম্পর্ক হয়, আল্লাহ তাআলা এই ব্যক্তির ব্যাপারে অন্য বান্দাদের মধ্যে, অন্য মাখলুকের মধ্যে ভয় সৃষ্টি করে দেন। তো যার ফলে একজন রুকিয়াকারীর জন্য প্রথম কাজ হলো যে সেই ব্যক্তি সব গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর কাজ হলো আপনার মধ্যে এক জজবাওয়ালা শক্তি থাকতে হবে। আপনার ইয়াকিন থাকতে হবে পরিপূর্ণ যে আমি কোরআনুল কারীমের আয়াত অথবা হাদিসের দোয়া দ্বারা রুকিয়া করতেছি, তো আল্লাহ তাআলা বান্দার এই সমস্যাগুলো এই তদবিরের মাধ্যমে দূর করে দেবেন ইনশাআল্লাহ। এই ইয়াকিনটা, এই জজবাটা আপনার মধ্যে পরিপূর্ণ থাকতে হবে। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো, যখন আপনি রুকিয়া করবেন, করার পূর্বে প্রত্যেক রুকিয়ার পূর্বে অবশ্যই আপনাকে 7 বার আজান দিয়ে তারপরে রুকিয়া শুরু করতে হবে। তো আজান দিয়ে যখন আপনি রুকিয়া শুরু করবেন, তাহলে আপনি এই রুকিয়াকে বহুগুণে শক্তিশালী করে ফেললেন, যার ফলে জিন্নাতেরা অতি দ্রুতই এই রুগী ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। আর একটি কাজ হলো, যেই কাজটি আপনার করা অতি জরুরি, এই রুগীকে রুকিয়া করার জন্য অবশ্যই আপনার হাতকে রুগীর মাথার উপর রেখে রুকিয়াটি করবেন। আপনি যদি আপনার হাতকে রুগীর মাথার উপর রেখে রুকিয়াটা করেন, তাহলে এই রোগী অতি দ্রুতই সুস্থ হয়ে যাবে। কাজগুলো অতি সহজ হওয়ার ফলে আমরা অধিকাংশ লোকেই এই বিষয়গুলোর উপর কোনো গুরুত্ব দেই না। গুরুত্ব না দেওয়ার ফলে অধিকাংশ রোগী আমাদের রুকিয়া করার পরেও সুস্থ হয় না। যেমন আমরা অনেকেই বক্সে রুকিয়া করি, রুগীর দ্বারের কাছেও যাই না, দূরে বসে রুকিয়া করতেছি, নিজে পড়তেছি অথবা অন্যের তা পাঠ চালিয়ে দিয়েছি। তো এভাবে যখন আমি রুকিয়া করতেছি, সাময়িক ফায়দা তো দেখা যাচ্ছে যে হচ্ছে, কিন্তু স্থায়ী কোনো রেজাল্ট, স্থায়ী কোনো ফলাফল রোগীর আমাদের আসতেছে না। তো এই জন্য স্থায়ী রেজাল্ট, স্থায়ী ফলাফল পাওয়ার জন্যে অবশ্যই আপনাকে এই নীতিগুলো ফলো করে আপনি যদি রুকিয়া করেন, তাহলে আপনি অধিকাংশ রোগীর ক্ষেত্রেই এই ফায়দাগুলো অবলোকন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। সর্বশেষ মনে করিয়ে দেওয়া হচ্ছে, আমাদের 15ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে রুকিয়া ও তদবির শিক্ষা কোর্স। যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।